আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বাংলাদেশের আসন্ন নির্বাচন নিয়ে ভারতের যখনই রণবীর জয়সওয়ালকে সাংবাদিকরা পায় তখনই কোনো না কোনো প্রশ্ন করে থাকে। তারই ধারাবাহিকতায় গতকালকে ভারত, এর আগেও আপনারা অনেকবার বলেছে, দেখেন, ভারত অন্তর্ভুক্তিমূলক নির্বাচন চায়, ভারত সব দলের অংশগ্রহণ চায়, ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক ততক্ষণ ভালো হবে না যতক্ষণ পর্যন্ত সব কিছু একটা স্বাভাবিক জায়গায় আসবে না, যতক্ষণ পর্যন্ত একটি নির্বাচিত সরকার বাংলাদেশে না আসে। এ ধরনের কথাবার্তা হয়েছে। যখন গতকালকে একটি গতকালকে বা পরশু একটা সংবাদ সম্মেলনে যখন একজন সাংবাদিক প্রশ্ন করেছে যে বাংলাদেশে তো 2026 সালে একটা জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে, এই নির্বাচনে ভারত কিভাবে দেখছে বা ভারত কিভাবে নিবে বা ভারতের প্রত্যাশা কী, এটা বলছে। তখন রণবীর জয়সওয়াল বলেছেন যে আমরা চাই সেখানে একটা ফ্রি ফেয়ার, ন্যায্য, ন্যায়ভিত্তিক একটা ইলেকশন হোক, কিন্তু সেটা অন্তর্ভুক্তিমূলক এবং অংশগ্রহণমূলক, মানে সকল দলের সেখানে অন্তর্ভুক্তিমূলক এবং অংশগ্রহণমূলক একটা নির্বাচন তারা দেখতে চায়। শুধু যে ভারত এটা দেখতে চেয়েছেন তা কেন, সরাসরি সেখানে আওয়ামী লীগের নামকরণ করেনি যে আমরা আওয়ামী লীগের অংশগ্রহণ দেখতে চাই, কিন্তু যখন অন্তর্ভুক্তি মানে পার্টিসিপেটারি এবং ইনক্লুসিভ কথাটা চলে আসে তখন কোনো দলকে মানে নিষিদ্ধ করে বাইরে রেখে নির্বাচন করার প্রসঙ্গটি তখন মানে অ্যাভয়েড করার আর কোনো উপায় নেই। মানে আপনারা জানেন যে ভারতের সাথে বাংলাদেশের একটি খুব ভালো সম্পর্ক, এবং অংশগ্রহণমূলক বা আপনার অন্তর্ভুক্তিমূলক নির্বাচন ব্যতীত কোনো সরকার আসলে বাংলাদেশে যে বেশি দিন মানে ক্ষমতায় থাকতে পারবে না বা বাংলাদেশ পরিচালিত করতে পারবে না, এটা অনেকাংশে ভারতের উপর নির্ভর করে। কারণ আপনি যতই যা বলেন না কেন, বর্তমান সময়েও বাংলাদেশ যে মানদণ্ডের উপর টিকে আছে বা বাংলাদেশ যে জনগণ যে এখনও মূল্যস্ফীতি বা মন্দার ভেতরে বা দুর্ভিক্ষের ভেতরে পড়ি নাই, তার পেছনে কিন্তু আপনার ভারতের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। আপনারা সেটা বিশ্বাস করেন আর না করেন, কারণ ভারত যদি সব ধরনের বাণিজ্য বন্ধ করে দেয় তখন দেখবেন বাংলাদেশে যা কিছু করেছে সব লস লস লস। ইতিমধ্যে বিশ্বের বিভিন্ন দেশ ভারতের অনুকরণে, মানে ভারত ভিসা বন্ধ করলে বিশ্বের অধিকাংশ দেশ ভিসা বন্ধ করে দেয়। এবং আপনারা জানেন ইউরোপের দেশগুলোতে যেতে হলে আমাদের অনেকটা ভারত নির্ভরতা বা ভারতে যেতে হয়, অনেকটা অন্য দেশ থেকে যেতে হয়, বাংলাদেশ থেকে খুব বেশি সুযোগ সুবিধা পাওয়া যায় না। এই জন্য ভারত যেহেতু মানে পার্টিসিপেটরি ইনক্লুসিভ বা অংশগ্রহণমূলক অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের কথা বলেছে, সেক্ষেত্রে আপনারা বা বাংলাদেশ যদি এই ধরনের চিন্তাভাবনা থেকে সরে যায় এবং পাশাপাশি আন্তর্জাতিক যে সংস্থাগুলো রয়েছে তারা সরকারকে চিঠি পর্যন্ত দিয়েছে, তারপরে গণমাধ্যম যারা আছে তারা বলছে, তারপরে আন্তর্জাতিক আদালত পর্যন্ত গড়াচ্ছে বিষয়টি যে বাংলাদেশে কি হচ্ছে না হচ্ছে, মানবাধিকার কিভাবে লঙ্ঘিত হচ্ছে। পাশাপাশি ভারত একের পর এক বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে মহড়া চালাচ্ছে, এবং তাদের সাথে যদি আমরা ঘাটতারামি করে বা বাংলাদেশ যদি ঘাটতারামি করে এই মানে তাদের মানে চাওয়া পাওয়া বা তাদের যে ইচ্ছা সেটাকে ওভারটেক করে ওভারলুক করে, তাহলে দেখবেন পাকিস্তানের মতো সবসময় অশান্তি বিরাজ করছে। ইতিমধ্যে বাংলাদেশে যে খুব কোনো স্থানে স্থিতিশীলতা রয়েছে তা কিন্তু নয়। একের পর এক মানে সেই সীমান্তবর্তী এলাকা থেকে শুরু করে বিভিন্ন স্থানে একের পর এক অস্থিরতা কিন্তু বিরাজ করেছে বা বিরাজমান রয়েছে। এর ভেতরে যখন আসন্ন নির্বাচনে মানে ভারতের চাওয়া বা এখন ভারত যে লিগাল ওয়েতে চাচ্ছে সেটা আন্তর্জাতিক বিশ্ব এর ইতিমধ্যে আপনি দেখেন মানে ইতালি, কিন্তু ইতালির সাথে আপনার ভারতের সম্পর্ক খুব ভালো, মানে শুধু ইতালি নয়, যত ইউরোপের ও দেশগুলো রয়েছে, পশ্চিমারা রয়েছে, মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে অনেকে ভাবছিল খুব খারাপ সম্পর্ক, এটা আর ঠিক হবে না।
এরকম ভাবছিল, কিন্তু দিন শেষে যে দেখা গেল প্রতিরক্ষা চুক্তি 10 বছরের জন্য প্রতিরক্ষা চুক্তি করলো মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে ভারত। পাশাপাশি দেখবেন যে হঠাৎ করে আপনার গাছে তুলে মই কেড়ে নেওয়ার মতন অবস্থা হয় কিনা। হঠাৎ করে এখন 50% ভারতের উপর শুল্ক আরোপ করার পরেও ভারত বাংলাদেশ ভাবছিল যে আমরা অর্ডার পাবো, লাভবান হব, কিন্তু একটা বাজার দিয়ে যে অর্ডার পেয়ে লাভবান হওয়া যায় না। বিগত 3 মাসের আপনারা যে অর্থনৈতিক জরিপ বা বাণিজ্য ওদের পোশাক ক্ষেত্রে সেক্টরের যে বাণিজ্যর হিসাব করে দেখা গিয়েছে গত বছরের তুলনায় সেগুলো আরও লসে আছে, ক্ষতিতে আছে। সুতরাং ভারত যেভাবে চায় সেইভাবে যদি নির্বাচনের আয়োজন না হয়, এই চাওয়াটাই কিন্তু শুধু ভারতের নয়, পুরো আন্তর্জাতিক বা বিশ্বের এটা চাওয়া। সুতরাং দেখা যায় মানে একটা অস্থিতিশীলতা, অস্থিরতা সবসময় থাকবে। এই জন্য ভারত আওয়ামী লীগকে ভালোবাসে, সরাসরি না বললেও নির্বাচনে তাদের যে অংশগ্রহণ চায় এটা পরোক্ষভাবে কিন্তু উপলব্ধি করা যায়। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।